ম্যাম, মাঝখানে তো জায়গা নেই। আমি মাঝে বলেছি মানে মাঝে। ব্যাগটা ওখানে রাখো। জি ম্যাম। আপনি জানেন না স্যার, ওই মেয়েটার আচরণগত সমস্যা আছে। প্রথম দিন স্কুলে ঢুকে সে সবার সামনে আমাকে যেরকম অপমান করেছে। বা হচ্ছে মির্জা পরিবারের মেয়ে, বাঘের বাচ্চা তো, তাই রাগটা একটু বেশি। আপনি বিষয়টাকে ইগনোর করে যান, মানে বিষয়টাকে এভাবে টেনে লম্বা না করে এখানেই শেষ করে যান। বলছো আপনাকে স্যার, ওরা কি ইউনিফর্ম ছাড়াই ক্লাস করবে? না না স্যার, মানে ম্যাডাম আমি বলছিলাম কি জানেন, স্কুলের যে নিয়ম কানুন সেই ব্যাপারে কিন্তু আমি অনেক স্ট্রিক্ট। আমি অনেক স্ট্রিক্ট, কিন্তু আমার যেটা মনে হয়েছে আর কি, মানে নতুন এসছে তো, মানে এখনো হয়তো স্কুলের ওই যে ইউনিফর্ম বানানোর সময় হয়তো পায়নি। তাছাড়া ম্যাডাম একটা ব্যাপার তো বুঝতে হবে, যে সবাই তো আর ওই যে হেলিকপ্টার করে স্কুলে আসে না। জি, আপনিই বুঝেন ব্যাপারটা। হ্যাঁ আমি তো ভেবেছিলাম শিক্ষামন্ত্রী, আরে দেখি যে মানে আমাদের এমপি সাহেবের মেয়ে। ব্যাপারটা বুঝতে হবে, সবার জন্য কি রুল সমান? হ্যাঁ কারু সাহেব, আপনি ভুল বলছেন। রুলস সবার জন্যই সমান। আপু, আমরা এমন মিডলে বসলাম কেন? শত্রুদের মাঝে বসতে ভালো লাগে তাই। শত্রু? ছেলের মধ্যে শত্রু হলো কিভাবে? ট্যাঙ্কসি। বন্ধু, প্রেম টেম করবি নাকি? হ্যাঁ, না না, ওরা প্রেম করার মতো মেয়ে না। মামা আমার তো খুব পছন্দ হয়েছে বুঝছস। আমি তো ভাবতেছি প্রেম কইরা তারপর ওই যে হেলিকপ্টার করে করবো। তোমরা আমার ব্যাগ নিচে ফেলে দিয়েছো? হ্যাঁ তো আমি এখানে আগে ব্যাগ রেখেছি, তো এটা আমার সিট। তুমি ওঠো, আমি এখানে বসবো। এই বেঞ্চটা কি তোর বাপের? বাড়ি থেকে নিয়ে আসছিস বেঞ্চ? না। এই স্কুলটা তোর বাপের? বাপ তুলছো কেন? স্কুল কি তোমার বাপের? দূরে যে না, এই স্কুল আমার বাপেরই। এই স্কুল যে জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে এটা মির্জা পরিবারের সম্পত্তি। এই স্কুলের সভাপতিকে আমার বাপ, এই স্কুলের প্রতিষ্ঠাতাকে আমার বাপ, নাসিম মির্জা। এই যে এখানে বেশি পক পক না করে পিছনে গিয়ে বস, নাহলে কিন্তু স্কুল থেকে বের করে দিব। এই যে ক্লাস ক্যাপ্টেন, ক্লাসে যে দুটো চিড়ে এসেছে, নিজেদেরকে শিক্ষামন্ত্রী দাবি করছে। আপনি কিছু করেন? আমি কি করব? তোর কিছু করতে হবে না, তুই বইয়ের মধ্যে ডুবে থাক। তুই ক্লাস ক্যাপ্টেন, তুই একটা কিছু করবি না? তুমি যা কর। আচ্ছা দেখতেছি। এক্সকিউজ মি, ক্লাস ক্যাপ্টেন আসছে। হ্যাঁ, তোমরা তো আজকে ক্লাসে নতুন এসেছো তাই না? এসেই সবার সাথে এরকম ব্যবহার করছো, সবাই কি মনে করবে বলো? দেখো, ও তো প্রথমে এসেছিল, ও ব্যাগটা যেহেতু আগে রেখেছে তার মানে ও আগে বসবে, এটাই তো নিয়ম। তোমরা একটা কাজ করো, তোমরা পিছিয়ে গিয়ে বসো, ঠিক আছে? যাও। কালকে থেকে এভরিডে আমি এই বেঞ্চেই বসবো, আর যদি কেউ ভুল করেও আমার ব্যাগে টাচ করার সাহস দেখাস, থাপড়িয়ে মেরে ফেলবো।